আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ম্যাডাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে আসছি আমাদের বিশিষ্ট ডাক্তার, দাঁতের ডাক্তার ডক্টর নাফিসা আঞ্জুম নাদিয়া, ওনার সাথে আমরা কিছু কথা বলবো এবং আপনাদের সৌজন্যে দাঁতের পরিচর্যার উপরে কিছু কথা বলবেন। আপনার মন দিয়ে শুনবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তা নাফিসা আঞ্জুম নাদিয়া, আপনি কোন কলেজ থেকে এটা মেডিকেল কলেজ থেকে করছেন? প্রথমে হচ্ছে আমরা দাঁতের ডাক্তার যারা তারা সবারই বিডিএস ডিগ্রি অর্জন করার লাগে। তো আমি বাংলাদেশ ডেন্টাল কলেজের আন্ডারে বিডিএস ডিগ্রি অর্জন করি। বিডিএস ডিগ্রি শেষ করার পরে আমি 1 বছর ঢাকা মেডিকেলের ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টে হচ্ছে কর্মরত ছিলাম 1 বছর। তারপরে হচ্ছে আমাদের পাশাপাশি হচ্ছে চেম্বার প্র্যাকটিস তো করতেই হয়। এই যে এখন কাইনেটিক ডেন্টালে মিরপুর 12-তে আমি এখন কর্মরত আছি। আপনি তো কালচারাল সাইডও খুব, আমি শুনছি আপনার কলেজে খুব নাম আছে, আপনার কালচারাল সাইডে বাংলাদেশ মেডিকেল কলেজ মনে হয় না? হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল কলেজ। ওখানে আমি শুনছি আপনার কালচারাল সাইড থেকে খুব সুনাম আছে আপনার। হ্যাঁ, ওখানে বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে থাকতাম। আর আমি যেহেতু আসলে ক্লাসিক্যাল ড্যান্সও পড়াশোনা করেছিলাম পাশাপাশি, তো ওগুলো আমি হচ্ছে পারফর্ম করে থাকতাম। ও আচ্ছা, ভালো। আর ডাক্তার নাফিসা আঞ্জুম নাদিয়া কিন্তু একজন সমাজকর্মীও, উনি সমাজের উন্নয়নের জন্য কাজ করে, মানুষের উপকার করে। তা আমি এখন ডাক্তার ম্যাডামের কাছ থেকে দাঁতের উপরে কথা শুনবো। আপনি দর্শকবৃন্দকে কিছু বলুন। আচ্ছা, প্রথমতই আসি দর্শকবৃন্দের উদ্দেশ্যে। আমি প্রথমে যে জিনিসটি বলতে চাই, অনেকের ভিতরে একটা মিসকনসেপশন কাজ করে যে দাঁতের অসুখ মানে দাঁতের যে ডাক্তাররা, হ্যাঁ, দাঁতের ডাক্তার কোয়াকদের ভিতরে আসলে পার্থক্য বুঝতে পারে না। মানুষ দাঁতের কোনো সমস্যা হলে ফার্মেসিতে গিয়ে পেইন কিলার খায়, বলে যে ব্যথা করছে, ওনারা ব্যথার ওষুধ দিয়ে দেয়। ইদানিং অনেক রুগী আসছে, ওনাদের ঠোঁটের চারপাশে অনেক কালো কালো দাগ পড়ে যাচ্ছে, অনেক গোটার মতো হচ্ছে, ঠোঁট পুড়ে যাওয়ার মতো হচ্ছে। এটা কিন্তু একটা পেইন কিলার থেকে হচ্ছে এগুলোর সাইড রিঅ্যাকশন। তো আমার একটা অনুরোধ সবার প্রথমে থাকবে যে অবশ্যই বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের কাছে আপনারা যাবেন। এটা যে ডাক্তারই হোক, এটা জরুরি নয় যে আমার কাছেই আসতে হবে। কোয়াকের কাছে যাবেন না, ডিএমটি বা এই ধরনের ডিগ্রি যে থাকে এই ধরনের কোনো কাউকে ডাক্তার হিসেবে নেবেন না। প্রথমত ডাক্তারের কাছে যাবেন, কারণ বিভিন্ন শরীরের বিভিন্ন প্রবলেমের জন্য যেমন বিভিন্ন ডাক্তার আছেন, মানসিক সমস্যার জন্য মানসিক রোগের ডাক্তার, নিউরো প্রবলেমের জন্য নিউরো ডাক্তার, ঠিক তেমনই ডেন্টালের জন্য হচ্ছে বিডিএস ডিগ্রিধারী ডাক্তার। আর প্রথমত রেগুলার এটা হচ্ছে আমি জাস্ট প্রথমে পার্থক্য করলাম যে বিডিএস ডাক্তার আর হচ্ছে কোয়াকের ভিতরে। আর সেকেন্ড যে কথাটা আসছি, প্রথমে হচ্ছে বাসায় যখন আপনি একটা যত্ন নিতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের কাছে আসবেন, বা দাঁতের কোনো সিভিয়ার প্রবলেম হলে। তার জন্য প্রথমে কথা হচ্ছে 2 বেলা ব্রাশ করতে হবে। আমি বলছি না যে আপনাকে 3-4 বেলা করতে হবে। কোনো জিনিস একটু বেশিও করা যেমন ঠিক না, ঠিক তেমন কমও করা ঠিক না। 2 বেলা ব্রাশ করতে হবে এবং যদি মুখে কোনো ঘা না থেকে থাকে লবণ গরম পানি দিয়ে কুলকুচি করতে হবে। এটা হচ্ছে জাস্ট বেসিক যত্নটার কথা বললাম আর কি। সুন্দর কথা বললেন। আচ্ছা, আপনার এই চেম্বারটা কোথায়, ঠিকানাটা কি? আচ্ছা, আমার চেম্বারটা হচ্ছে মিরপুর 12 পল্লবী, ঠিক প্রিন্স বাজারের পিছনে 12 নম্বর বাস স্ট্যান্ড যেখানে। এখান থেকে সব মেট্রো রেলের যে স্টেশন, এখান থেকেও আমার চেম্বারটি খুবই কাছে। আর 12 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক প্রিন্স বাজারের পিছনেই 3 নম্বর বাসা, 3 নম্বর রোড, 16 নম্বর বাসা, মোল্লাদের মসজিদের ঠিক পিছনের সাথে গলিটাতে চেম্বারটা, কাইনেটিক ডেন্টাল। আপনি কটা থেকে কটা বসেন চেম্বারে? মূলত হচ্ছে চেম্বার আওয়ারটা আমাদের হচ্ছে 5টা থেকে 9টা বিকাল। তবে হচ্ছে আমাদের এখানে শুধু আমি না, আমাদের এখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন, দাঁতেরই বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ডাক্তার। যেমন আঁকাবাঁকা দাঁতের জন্য আঁকাবাঁকা দাঁতের ডাক্তার, যেমন অর্থোডন্টিস্ট বলি, তারপর হচ্ছে এন্ডোডন্টিস্ট বলেন, ইমপ্ল্যান্টোলজিস্ট, বিভিন্ন ধরনের ডাক্তার বসেন। তো আমাদের এই চেম্বারটি সপ্তাহে 7 দিনই ওপেন থাকে। 5টা থেকে 9টা পর্যন্ত আমরা রেগুলার পেশেন্ট দেখি। আর ইমার্জেন্সি পেশেন্টের জন্য আমাদের চেম্বারটা
মোটামুটি আমরা 24 আওয়ার্স ওপেন থাকি। কোনো রুগী এসে খুব ইমার্জেন্সি কোনো কিছু থাকলে বা কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে এই সময় ছাড়া উনি পারেই না, আমরা সেই ক্ষেত্রেও রুগী দেখে থাকি, তখন আমাদের ইমার্জেন্সি দেখার জন্য ডাক্তার প্রেজেন্ট থাকে। তো আপনার কথা শুনলাম, আর দাঁতের ব্যাপারে আর কোনো অবশ্যই ওইটা তো হচ্ছে আমরা শুধুমাত্র বললাম যে আর বাসায় আপনি কি করবেন। এখন আসি যে আমাদের দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে মানুষ কেন আসে, কি কি সমস্যা নিয়ে মূলত আসে এবং কোন সমস্যাগুলোর জন্য মূলত কি করা উচিত। আমাদের চেম্বারে প্রথমে মানুষ যে সমস্যা নিয়ে বেশি আসে যে ওদের মাড়ি থেকে রক্ত পড়ে। হ্যাঁ, মাড়ি থেকে রক্ত পড়ে, এই প্রবলেমটা নিয়ে আসে। এটার জন্য আমরা আপনাদের দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই, এখন এমনিতেও দেশের যে অবস্থা, অনেকে চেয়েও হচ্ছে আমাদের কাছে আসতে পারছেন না। আমরা আমাদেরকে যতটুকু পারি অনলাইন সেবা দিয়ে থাকি এবং এর জন্যই মূলত আজকে আমি আরো বেশি এই অনুষ্ঠানটি করতে অনেক আগ্রহী। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মনে করেন আপনার দাঁত থেকে এখন রক্তপাত হচ্ছে, হ্যাঁ, দাঁতের মাড়ি থেকে আর কি, এটা কিন্তু দাঁত থেকে হচ্ছে না, দাঁতের মাড়ি থেকে হচ্ছে। তো আপনি আপাতত আমার কাছে আসতে পারছেন না বা আপনার কাছে ডেন্টিস্টের কাছে যেতে পারছেন না, আপনি কি করবেন? আপনি প্রথমত হচ্ছে যদি সম্ভব হয় কোনো বিদেশ ডাক্তারের সাথে যদি আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন, সেটা অবশ্যই আপনার সমস্যাটা বুঝে উনি আরো ভালো সাজেশন দিতে পারবে। বাট বেসিক যদি হয়, নর্মালি যে কারণে রুগী আমাদের সাথে যোগাযোগ করে সেটা হচ্ছে যে আপনার যখন মাড়ি থেকে রক্ত পড়বে, আপনার প্রথমে দেখতে হবে মাড়িতে আর কোনো ঘা আছে কিনা, কোনো জ্বালা পোড়া আছে কিনা মুখের ভিতরে। যদি আলহামদুলিল্লাহ কোনো জ্বালা পোড়া না থেকে থাকে, শুধুই ব্রাশ করলে বা মাড়ি থেকে রক্ত পড়ে, প্রথমে আপনার মাথায় যেটা রাখতে হবে আপনার প্রেশারের কোনো প্রবলেম আছে কিনা বা হাই প্রেশারের জন্য কোনো ওষুধ খান কিনা। যদি এই ধরনের সমস্যাও না থেকে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় হচ্ছে প্রথমে হচ্ছে 3 বেলা কমপক্ষে 3 বার দিনে 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চা চামচ লবণ দিয়ে কুলকুচি করবেন এবং এটা মোটামুটি 1 সপ্তাহ থেকে 14 দিন চালাতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যে সুবিধাটা হবে আপনার ফোলাটা হচ্ছে বাসায় থাকাকালীন কিছুটা কমে যাবে। হ্যাঁ, আর যেহেতু আমরা আপনাদেরকে তো সামনাসামনি না দেখে আসলে রুগীদেরকে ওষুধ দেওয়া ঠিক না, কারণ আমরা রুগীর অবস্থা না বুঝে ওষুধ দিলে সেটার কিন্তু তাহলে ফার্মেসিতে দোকানদার আর আমাদের ভিতরে পার্থক্য থাকবে না। আপনার এটা থেকে সাইড রিঅ্যাকশন হয়ে অনেক খারাপ কিছু হতে পারে। তাতে আপনার মাড়ির ফোলাটা কমবে এবং রক্ত পড়াটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক, 50%। এরপরে আপনার যখন সময় সুযোগ বুঝে ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনি আমাদের কাছে আসলে আমরা তো চেক করে মেডিসিন দিব, প্লাস এটার সাথে নর্মালি যে প্রবলেমটা নিয়ে আসে আমরা স্কেলিং আর ডিপ কিউরেটিস বলি। স্কেলিং ডিপ কিউরেটিস করে দিলে এবং আমাদের পাশাপাশি আপনার শারীরিক অবস্থা এবং দাঁতের অবস্থা বুঝে প্রেসক্রিপশনে ড্রাগস যেটা আমরা লিখে দিই, মেডিকেশন দিয়ে দিলে এটা প্রায় 1 সপ্তাহ থেকে 14 দিনের ভিতর ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তবে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি কেন বলবো, একটা জিনিস যদি দেখাই, এখানে আপনারা দেখবেন আমাদের দাঁতের নিচে কিন্তু মাড়িগুলো আমাদের এভাবে আটকে আটকে ধরে রেখে দিয়েছে। যখন আপনি হচ্ছে মানে 3 মাস পর পর স্কেলিং ডিপ কিউরেটিস করছেন না, তখন কিন্তু আপনার এই মাড়িগুলো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, এখানে ব্যাকটেরিয়া এসে জড়ো হচ্ছে, এখানে আমরা পাথর বলি যে পাথর জমা হচ্ছে। তখন একটা টাইমে আপনি যদি এইভাবে প্রতিনিয়ত 1 বছর 2 বছর কোনো স্কেলিং পলিশিং ডিপ কিউরেটিস না করে যদি এভাবে থেকে যায়, মাড়িটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাবে। কিন্তু পাথরটা কিন্তু অনেকেই ভাবে যে পাথরই তো শক্ত করে ধরে রেখেছে, থাকুক এভাবে। আপনার মুখে যেমন দুর্গন্ধ হবে এবং মাড়িটি নেমে গিয়ে একটা সময় আপনার দাঁতগুলো কিন্তু নড়া শুরু করবে। এবং আমাদের কাছে এমন অনেক রুগী আসে, ওদের শেষ মুহূর্তে গিয়ে খুব ইচ্ছা করে যে আমরা দাঁতটা রাখি, কিন্তু দাঁতটা রাখা তখন সম্ভব হয় না। আর যাদেরটা যাও সম্ভব হয় সেটা তখন খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হয়ে যায়, কারণ ওই দাঁতটাকে রাখার জন্য আমরা বিভিন্ন রকম ধাপে যাই, বিভিন্ন ধাপের অনেক ধরনের ট্রিটমেন্ট হয়, যেটা নাকি একসাথে যদি আপনি চিন্তা করেন তখন কস্টিংটা কিন্তু অনেক বেড়ে যায়, আমাদেরও খরচটা বেড়ে যায়। তো প্রথম উপদেশ যেটা থাকবে, দাঁত ব্রাশ তো 2 বেলা করবেন, কিন্তু পাশাপাশি প্রতি 3 মাস পর পর মিনিমাম 3 থেকে 4 মাসের ভিতরেই স্কেলিং ডিপ কিউরেটিস করতে হবে। তাহলে আপনার মাড়ি থেকে যে রক্ত পড়ার সমস্যা, মুখে গন্ধ হওয়ার সমস্যা,
তারপর হচ্ছে দাঁত নড়ার সমস্যা, এগুলো কমে আসবে। আর আপনি যখন 3 মাস পর পর একজন ডাক্তারের কাছে এসে স্কেলিং, পলিশিং এসব করছেন, আলটিমেটলি কিন্তু আপনি এই জিনিসটাকে যদি শর্ট মানে একটা লং টার্মে মানে দূরদর্শীভাবে চিন্তা করেন, আপনি একটা ডাক্তারকে ধরেন ভিজিট দিতে অনেকেরই আছে যে অনেক কার্পণ্য করে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি 3 থেকে 4 মাস পর পর এসে ওই ডাক্তারের ভিজিট যেটাই হোক, 300 হোক, 500 হোক, 1000 হোক, 1500 হোক, যেটাই হোক, এক একজনের এক এক রকম, আপনি যখন ওনাকে দিচ্ছেন, তা আপনি স্কেলিং পলিশিং তো এমনিতে আপনার করছে, উনি যখন আপনাকে পুরো দাঁতটা চেক করে দিচ্ছে, মনে করেন আপনার কোনো দাঁতে অল্প একটু গর্ত আছে, ক্যাভিটি আছে বা ক্যারিজ আছে, ওই সময় আপনি জেনে ফেলতে পারছেন, উনি বলে দিচ্ছে যে আপনার এই দাঁতে এই সমস্যা আছে, আপনি কিন্তু তখন ফিলিং করার পর্যায়ে থাকবে। তার মানে কি কম খরচে আপনার কাজটা সেরে গেল। কিন্তু আপনি যখন একটা 1-2 বছর কোনো ডাক্তার না দেখিয়ে ব্যথা নিয়ে আসবেন, তখন দেখা যাবে দাঁতটা রাখা যাবে না বা রুট ক্যানেল করতে হবে, তো তখন দেখা যাচ্ছে খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে একটা চেক আপে থাকতে হবে, 1 নাম্বার কথা। আর এবার যদি স্কেলিং এর ব্যাপারটা, এটাতে হচ্ছে আমাদের সব রোগীদের একটা রেগুলার একটা ফলো আপ। অনেক রোগী আসে আমি ফলো আপ একটা চেক আপ করাতে আসছে, আপনি যেমন বডি চেক আপ করান তেমনই দাঁতও আমাদের বডির একটা অংশ, সেটা চেক আপ করা। এবার 2 নাম্বারে আসি, মনে করেন আপনি স্কেলিং করলেন না, আপনি চেক আপে থাকেন না, যাই হোক যে কারণেই হোক, মানুষের অনেক ব্যস্ততা আছে, চাকরি বাকরি সংসার, তো সেই ক্ষেত্রে যদি কারো শিরশির হয়, যেমন শীতকালে অনেক রোগীদের হচ্ছে এই কমপ্লেইন থাকে যে আমার অনেক দাঁতে শিরশির করে, পানি খেলে শিরশির করে, তারপর দেখা যাচ্ছে খাওয়া যে কোনো কিছু খেতে গেলে ওদের শিরশির করে। প্রথম কথায় যেটা আসি, আমাদের দাঁতে হচ্ছে শীতকালে, বিশেষ করে শীতকালে শিরশিরটা খুবই কম। হ্যাঁ, এর মানে এই না যে শিরশির করলেই হচ্ছে ওই দাঁতেই কোনো সমস্যা আছে, তা না। আমাদের 32টা দাঁত, হ্যাঁ, আমরা সেই ছোটবেলা থেকে অনেক বছর ব্যবহার করছি, কোনো একটা জিনিস ব্যবহার করলে ক্ষয় তো হবেই, তো ওইটা ক্ষয় হতে হতে আমাদের দাঁতের 3টা লেয়ার থাকে, এনামেল, তারপর হচ্ছে ডেন্টিন, তারপর পালক। হ্যাঁ, এখন ক্ষয় হতে হতে যখন উপরের সব থেকে উপরের লেয়ারটা যখন ক্ষয় হয়ে যায়, এর পরের লেয়ারের কাছাকাছি আসলে কিন্তু শিরশিরটা করে। এখন অন্যান্য সিজনে যেহেতু আমরা নর্মাল টেম্পারেচারের পানি খাই, আর শীতকালে হচ্ছে আমরা একটু ঠান্ডা পানি খাই, তার জন্য আমরা সেই জিনিসটা বেশি ফিল করি। অবশ্যই আপনার দাঁতে এটা তো আংশিক, অবশ্যই একটা সমস্যা, এটারও সমাধান আছে, কিন্তু এটা হচ্ছে